গাইজ অবশেষে সেই দিন চলে আসে দিনকার হ্যামিস্টার কোম্পানির লিস্টিং হতে চলেছে। আপনারা যেমন জানেন আজকে 26 তারিখ হ্যামিস্টার কোম্পানির লিস্টিং হতে চলেছে কিছুক্ষণের মধ্যে বাইন্যান্সে। আর 3 থেকে 4 ঘন্টা, এখন 1টা বাজে 45, 1টা 45 বাজে, 6:30টায় হ্যাঁ 6টার দিকে ইন্ডিয়ান টাইম, 5:30 বাংলাদেশ টাইম 6টার সময় বাইন্যান্সে বা যে কোনো এক্সচেঞ্জারে এটা লিস্টিং হয়ে যাবে এবং তখন আমরা এখান থেকে সেল দিয়ে ইনকাম করতে পারবো। কিন্তু এখান থেকে আপনি সেল দেবেন কী করে? তাছাড়া এই বিষয়ে আজকে কথা বলবো। হ্যামিস্টার কোম্পানির লিস্টিং হতে আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। ওকে, 4 ঘন্টা বাকি আছে এবং 4 ঘন্টার মধ্যে আমাদের বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জার বা বাইবিট, বিটগেট, কোকিএক্স যে এক্সচেঞ্জার আপনি আপনার হ্যামিস্টার কোম্পানির টোকেন নিছেন সেই এক্সচেঞ্জার অবশ্যই আপনার পেয়ে গেছেন এবং সেই এক্সচেঞ্জারে কিছু ঘন্টার মধ্যে এখানে আপনার লিস্টিংয়ের যে ট্রেডিং শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের টাইম 6টার সময় এটা লিস্টিং শুরু হয়ে ট্রেডিং শুরু হয়ে যাবে এবং ইন্ডিয়ান টাইম 5:30টায় এটা ট্রেডিং শুরু হয়ে যাবে। ওকে, এখন আপনারা যেমন জানেন যে আমরা সবাই কিন্তু বাইন্যান্সে আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জার যারা যে এক্সচেঞ্জার নিয়েছিলেন সব এক্সচেঞ্জারে কিন্তু আপনার টোকেন পেয়ে গেছেন। এখন এই টোকেন আপনি কী করে সেল করবেন? আপনি যদি সেল করতে গিয়ে ভুল করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার $100 কখন $16 হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। ওকে, তো সেই ভুলটা যেন না হয় সেই জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। ওকে, আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা কী করে সেল করবেন, তাছাড়া কী কী স্ট্র্যাটেজি থাকবে সেল করার সময়, সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো আজকে ভিডিওর মধ্যে। পাশাপাশি এইখানে হ্যামিস্টার কোম্পানি তাদের একটা নিজস্ব এনএফটি লঞ্চ করছে, আপনাদের দেখাই আমি। ওকে, এই যে এনএফটি, এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে কথা হলো। যেমন দেখছেন এখানে তারা একটা এনএফটি লঞ্চ করবে 2025 সালের দিকে রোডম্যাপে, তারা মানে 2025 সালের রোডম্যাপ তারা শেয়ার করছে, সেইটার বিষয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি হ্যামিস্টার কোম্পানির একটা টোকেনের প্রাইস কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি আমি মনে করেন 6টার আগে আপলোড দিতে পারবো এবং 6টার আগে আপনাদের দেখাতে পারবো এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা এত ইম্পর্টেন্ট, আপনি যদি মিস করেন তাহলে কিন্তু অনেক বড় একটা লসের সম্মুখে আপনি পড়তে পারেন। ওকে, তো বেশি কথা বলবো, আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনার সুবিধা কী হবে, সব নিউজ সবার আগে পাবেন। যেমন আপনারা জানেন যে আপনারা যারা ক্যাটসে কাজ করছিলেন, সেই ক্যাটসের কিন্তু ক্রাইটেরিয়া আসে, সেই বিষয়ে একটা ভিডিও প্ল্যানিং করছি। সেই ভিডিওটা আমরা বানাবো, সলিডভাবে বানাবো, কারণ আজকে আমরা যেহেতু হ্যামিস্টারের বিষয়ে কথা বলবো সেহেতু আমরা ক্যাটসের বিষয়ে কথা বলবো না। তো সবাই যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আসুন আজকে ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক। আপনি যদি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারে প্রায় সবাই তো বাইন্যান্সেই নিচে প্রায় 220 মিলিয়ন মানুষের মতন মনে করেন বাইন্যান্সকে যারা ট্রাস্ট করে তারা অবশ্যই বাইন্যান্সেই নিছেন, না যারা বাইবিটে নিছেন, ওকিএক্সে নিছেন তাদের আলাদা কথা। ঠিক আছে, আপনি যে এক্সচেঞ্জারে নিয়ে থাকেন না কেন সেই এক্সচেঞ্জারে আসার পরে এখানে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে আপনি স্পট ওয়ালেটে চলে যাবেন। অনেকে বলছে এখন আমি টোকেন পাইনি, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ তাদের টোকেন জেনারেশন মানে টোকেন ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখানে আসবেন, আসার পরে স্পট ওয়ালেটে আসবেন, স্পট ওয়ালেটে আসার পরে হালকা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন এই যে HMSTR লঞ্চ পুল, মানে পাশে দেখাচ্ছে এখন লঞ্চ পুল শেষ হয়ে গেছে এই জন্য দেখাচ্ছে এখানে। ওকে, এখন এই পাশে দেখতে পাবেন আপনার টোকেন, এই দেখতে পাচ্ছেন এইখানে আমি ডিস্ট্রিবিউশনে 1637টা টোকেন পেয়েছি। আমার কিন্তু 1800 প্লাস টোকেন ছিল, তারা 200 কত টোকেন যেন রিজার্ভ রাখছে আমার সিজন 2-র জন্য। ওকে, এখন আপনাদের বলে দিই এই টোকেন আপনারা কী করে সেল করবেন। ঠিক আছে, তার আগে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছে। আপনারা অনেকে মনে করতেছেন যে এই হ্যামিস্টারের প্রাইস, একটা ইউটিউবার বলছিল যে হ্যামিস্টারের একটা টোকেনের প্রাইস বলে $1 টাচ করবে। ভাই $1 টাচ, বড় বড় মনে করেন যেসব প্রজেক্ট আসে তারা $1 টাচ করতে গেলে তাদের ঘাম বেরিয়ে যায় ভাই। তারা বড় বড় মনে করেন প্রজেক্টও $1 টাচ করতে পারে না এটা কয়েনকে, আর তুমি ভাই মনে করো কী করে টাচ করবে আমাকে সেটা বলেন তো ভাই। এখন যদি সত্যি কথা বলি, হ্যামিস্টার কম্ব্যাটের ওপেনিং প্রাইস কত হতে পারে? 0.05। ঠিক আছে, মিস্টার কোম্পানির প্রাইস হতে পারে 0.05, সেখান থেকে কিছু মিনিটের মধ্যে পাম্প করে 0.09 পর্যন্ত টাচ করতে পারে। এখন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন বেশি পাম্প করে এখান থেকে 1 সেন্ট যেতে পারে, মনে করেন 10 সেন্টের মতন আর কি, 10 সেন্ট যেতে পারে। এখন বলা যায় না, দেখা যাক কী হয়। আমার মতে মিস্টার কোম্পানির ওপেনিং প্রাইস যা হতে পারে 0.05। ঠিক আছে, 0.05-এ এটা ওপেন হবে এবং যখন তারা 42 টাকা ক্যান্ডেল বানাবে হাই পি মারবে, হচ্ছে হাই পিকের মারবে সম্ভবত মারতে পারে যেটা 0.09। ঠিক আছে, আবার 10 সেন্টে যেতে পারে, বলা যায় না। এখন দেখা যাক কী হয়, আর বেশি কিন্তু টাইম নেই, মনে করেন আর হাতে গোনা মনে করেন 3-4 ঘন্টা আছে। তো এরকম একটা প্রাইস হ্যামিস্টার কোম্পানির প্রাইস হতে পারে একটা টোকেনের। আপনাদের কি মনে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। এবং সবাই কিন্তু অনেক কম টোকেন পাইছেন, আমরা 6 মাস কাজ করছি ভালোভাবে, 6 মাস কাজ করার পর যে আমরা টোকেন পাইছি এটা কিন্তু বলতে পারেন একদিকে তো আমার স্ক্যামই করে গেছে। ঠিক আছে, হ্যামিস্টার কোম্পানি এত বিলিয়ন ডলার কামাইছে, সেখান থেকে আমাদের সামান্য কিছু দিই নাই। ঠিক আছে, মূল টপিকে ফিরে আসি। এখন আপনারা বলে দিচ্ছি আপনারা হ্যামিস্টার কোম্পানির টোকেন কী করে সেল করবেন। আপনারা সাপোজ মনে করেন একটা তার আগে দেখিয়ে দিই, আপনারা যদি এখানে আমরা যেখানে ম্যাক্সি গ্লোবালে আসার পর দেখতে পারবেন এখানে হ্যামিস্টার কোম্পানির লিস্টিং হতে আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। আপনারা দেখিয়ে দিই 4 ঘন্টা বাকি। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো কিন্তু হচ্ছে টোকেন আজকে লিস্টিং হবে ম্যাক্সি গ্লোবাল। যেমন দেখতে পাচ্ছেন 6 মিনিটের মধ্যেই একটা STFI নামে একটা টোকেন USDT-তে লিস্টিং হবে ম্যাক্সি গ্লোবালে। ওকে, পাশাপাশি আমাদের অত কিছু দেখার দরকার, আমাদের হ্যামিস্টার কোম্পানির লিস্টিং হতে আমাদের 4 ঘন্টা বাকি আছে টোকেনের। এখন আপনাদের দেখিয়ে দিই আপনারা কী করে এটা সেল করবেন। ওকে, আমরা চলে যাবো বাইন্যান্স এক্সচেঞ্জারে। আমরা
বাইন্যান্স এক্সচেঞ্জে আসার পরে আমরা এখন দেখিয়ে দেবো যে আপনি কী করে টোকেন সেল করবেন। আর এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এইটা যদি মিস করেন, যদি কোনোভাবে আপনার কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আগেই বলছি আপনার কিন্তু অনেক বড় একটা লস হয়ে যাবে। এমনি কিন্তু সবাই লসেই আছে। এখানে যারা $100 পাবেন তাদের কিন্তু $16,000 আপনার ধরিয়ে দিতে পারে। এখন সেই বলটা যেন না করেন, সেই জন্য আজকে ভিডিওটা বাড়ানো। ওকে, দেখিয়ে দিই চলুন। প্রথমত আপনার মনে করেন এইটা হচ্ছে লিস্টিং হয়েছে এই ক্যাটিজেনের, এখানে মনে করেন এইটা HMSTR টোকেন। ওকে, এই হ্যামিস্টারের টোকেন হচ্ছে এইটা। এখন আমরা যখন লিস্টিং হবে 6টার সময়, আমরা যখন লিস্টিং হয় তখন এখানে আপনার টাইমার দেখাবে, যেমন মনে করেন 2 মিনিট লেফট, 3 মিনিট লেফট এরকম দেখাবে। তারপর যখন এটা লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ক্যান্ডেল তৈরি হবে। প্রথমে এমন একটা ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলের এই যে একটা এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে। এখন যখন আপনি আর প্রাইস, এখন বলা যায় প্রাইস কোথা থেকে দেখবেন, প্রাইস দেখবেন হচ্ছে উপরে, এখানে আপনার প্রাইস দেখাবে, এক সেকেন্ড, এখানে আপনার প্রাইস দেখাবে যে কত প্রাইস চলছে। এখন এখানে যদি আপনার যেই প্রাইস আপনি সেল দিতে চান সেই প্রাইস যদি এখানে আসে, আমি বলবো ভাই আপনি যখনই লিস্টিং হওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যে সেল দিয়ে বেরিয়ে যাবেন। কারণ সবাই সেল দেওয়ার জন্য বসে রয়েছে ভাই, অগণত পরিমাণ সবাই সেল দেবে, ধাপ করে সেল দিতে থাকবে। আপনার প্রাইস নামতে কতটা নিচে আসবে আপনি নিচে বুঝতে পারছেন না। তো আপনি প্রথম যে পিক করবে সেই পিকে সেল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন কী করে সেল দেবেন, প্রথমত এখানে আসবেন, আসার পরে আপনি নিচে চলে আসবেন। হোল্ড আ মিনিটস, আপনার দেখিয়ে দিই আমি, ভালোভাবে দেখাতে হবে না। সেলে ক্লিক করবেন, এই সেলে ক্লিক করার পরে আপনাকে সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। ওকে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যে এখানে USD লেখা থাকবে HMSTR USDT। ওকে, HMSTR এর USDT লেখা থাকবে। এখন এখানে সেল দেওয়ার জন্য প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনার সর্বমূল যে কাজটা সেটা হচ্ছে আপনি এই যে লিমিটটাকে আপনি করে দিবেন মার্কেটে করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ক্যাটিজেনের এখানে লেখা থাকবে, মনে করেন আপনার থাকবে, কী বলে ওইটাকে, হ্যামিস্টার লেখা থাকবে। তো এখানে আপনি এখানে মার্কেট প্রাইস যা হবে এই পরে ক্লিক করবেন। এই যে মার্কেট প্রাইস যা আছে সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে মার্কেট প্রাইস কী আছে। অন্যথায় যদি আপনি লিমিটে করতে গেলে মনে করেন এখানে আমি নিজস্ব মার্কেটে আমি যে হিসাবে সেল দেয়, মনে করেন আমি যে 60 সেল দিই 0.60, তাহলে 0.60 সেল হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি মার্কেটে করেন তাহলে এখান থেকে আপনার যা প্রাইস আছে মার্কেটে সেই হিসেবে সেল হবে। এখন আপনার কাছে সাপোজ মনে করেন 1600 টোকেন আছে, আপনার 100% করলে 1600 সম্পূর্ণ চলে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে 50% করেন তাহলে 1600 50% কাটবে। এখন যদি 30% করেন তাহলে 30%, 25% করে 25%, 10% করে 10%। আপনার অনুযায়ী আপনি কত টোকেন এখান থেকে সেল দেবেন, কত টোকেন হোল্ড করবেন। আমি বলবো না ভাই আপনি হোল্ড করেন সেল করেন, কিন্তু আমার অনুযায়ী যেটা আপনার সেটা বললাম যে আপনি সেল করে দেবেন। কারণ আমার মনে হয় যে এর প্রাইস অনেক নিচে যাবে। প্রথম পিকটা করার পরে প্রথম যেই প্রাইসটা উঠবে তারপর থেকে অনেক নিচে যাবে, ঠিক আছে। এবং ক্যাটিজেনে কিন্তু প্রথমে যেই এটা করছিল তখন কিন্তু $1 পর্যন্ত টাচ করছিল, প্রাইস $1.20 পর্যন্ত টাচ করছিল। কিন্তু তারপরে এখন কিন্তু ক্যাটিজেনের প্রাইস হল 73 সেন্ট, 74 সেন্ট, 75 সেন্ট করে চলছে, ঠিক আছে। এখন আপনারা বলবো যখন আসবে লিস্টিং করার সঙ্গে সঙ্গে আপনি এখানে আসবেন, আসার পরে সেলে ক্লিক করে মার্কেটে ক্লিক করবেন, করার পরে এটা টেনে দিয়ে সেলে ক্লিক করবেন, করলে এখান থেকে আপনার হয়ে যাবে ইজি। এখান থেকে হয়ে যাওয়ার পরে আপনি ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে আপনার এই টোকেনটা আপনার কনভার্ট হয়ে যাবে USDT-তে। হ্যাঁ, USDT-তে, এই যে USDT-তে। এখন আপনার দেখিয়ে দিই, আশা করি আপনার বুঝতে পারছেন আপনি কী করে সেল করবেন। এখন অনেকের মনে প্রশ্ন আছে এখান থেকে আপনি বিকাশে কী করে টাকা নেবেন, ঠিক আছে। আমি কিন্তু ইন্ট্রোতে এটা বলিনি, কারণ আপনারা যারা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য আমি এটা বলতে চাইছিলাম যে আপনি কী করে বিকাশে নেবেন, আপনার জন্য একটু আলাদা বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে আসবেন, এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে P2P করা আছে, এই যে P2P। তার আগে আপনার ফান্ডিং ওয়ালেটে USDT আনতে হবে। সেটা কী করে আনবেন, আপনার স্পট ওয়ালেটে আছে, স্পট ওয়ালেট থেকে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে স্পট ওয়ালেট টু ফান্ডিং ওয়ালেট, এখানে ম্যাক্স ক্লিক করবেন, বা আপনি যত ডলার নিতে চান আমি আপনাদের দেখিয়ে দিই। সাপোজ আমি এখান থেকে $5 নিব, কনফার্ম ট্রান্সফার, ওকে হয়ে গেছে। আমি এখানে চলে আসবো, দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং ওয়ালেটে $5 চলে আসছে। এখন আমি এখান থেকে P2P-তে ক্লিক করবো। P2P-তে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমে দেখাবে যেটা হচ্ছে এক্সপ্রেস, এইটাই আমরা না ক্লিক করে আমরা উপরে আবার ক্লিক করে P2P করে নেবো, ঠিক আছে। এই P2P-তে ক্লিক করবো, দেখতে পারেন আপনার কাছে চলে আসবে এমন একটা ইন্টারফেস, এটা বলতে পারেন একটা মার্কেট প্লেস, ঠিক আছে। আপনি কত ডলার এখানে কিনতে পারবেন, বাই করতে পারবেন, সেল করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদের যেটা বলবো, এইখানে আপনি সেল করতে আমরা সেলই করবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা বিকাশ বা নগদের এজেন্ট বসে রয়েছে, $24 124 করে $1 কিনছে। আমরা সেলে ক্লিক করবো, সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি 10,000 টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে যদি উঠাতে চান তাহলে আপনার এখান থেকে $135 করে টাকা করে উঠাতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু এখানে $5-10, সেখানে আমরা
এখানে আমাদের খুঁজতে হবে যে আমাদের 5,000 থেকে শুরু করছে কারা, ঠিক আছে? আমাদের এই যে 5,000, ঠিক আছে, এখানে $50 মতন, ঠিক আছে। আপনি এখানে সেলে ক্লিক করবেন। প্রথমত আপনার একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এখানে আপনার পার্সেন্ট রেট কত, মানে কত পার্সেন্ট এরা সফল হয়েছে। আপনি চেষ্টা করবেন যাতে আপনার 100% এখানে যাদের থাকবে, পাশাপাশি ব্লু টিক যাদের থাকবে, তাদের জন্য এখানে আপনি তাদের কাছে সেল করতে পারেন, তাদের তাড়াতাড়ি মানে ভালো পাবেন, ঠিক আছে। এখন আপনি মনে করেন $10 বের করবেন, ঠিক আছে। $10 মানে 1,000 টাকার মতন। আমরা এখানে অ্যামাউন্ট দিব 1,000, আচ্ছা 2,000ই দিই, মনে করেন বেশিরভাগ মানুষই 2,000-এর মতো পাবে, $20 তো অনায়াসে পাবে, ঠিক আছে। কনফার্মে ক্লিক করি। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে একজন আছে, এইখানে তারা সেল করছে 124 টাকা করে প্রত্যেক ডলার, ঠিক আছে, প্রত্যেক ডলার 124 করে। এখন আমরা ভালো একটা এজেন্ট খুঁজবো, যেমন এই যে উপরে একজন আছে, এই যে MI ট্রেডার বিডি, ওকে, এনার পাশে ব্লুটিকেও আছে এবং 100% রেড, কী বলে, ট্রেড রেট। এখন সে 4,166টা ট্রেড নিছে এবং সবগুলোই ভালো গেছে। আমরা এবং সে বিকাশে করবে, বিকাশে হচ্ছে টাকা আপনি উইথড্র করতে পারবেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পাশে আপনি কোন এক্সচেঞ্জ, মানে কোন ওয়ালেট ইসে বিকাশ, নগদ নাকি কোথায় আপনি টাকা নেবেন, ঠিক আছে। যদি আপনি মনে করেন আপনি নগদে নেবেন তাহলে নগদ সিলেক্ট করবেন, যদি নগদ নেন, যদি বিকাশ নেন তাহলে বিকাশে সিলেক্ট করবেন। আমি যদি বিকাশে নিই, সেলে ক্লিক করবো। করার পর আপনার সাথে এমন একটা জিনিস, এখানে আপনার কিন্তু ভুল করলে অনেক বড় লস হয়ে যাবে, আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজও করে দিতে পারে। এখন আপনি এখানে কোয়ান্টিটি দেবেন, আমি $5 দিলাম, আম সো সরি, এখানে 2,000 না, $20 দিলাম, যা মিনিমাম অ্যাকাউন্ট ও ফান্ডিংয়ে নাই আমার, সরি। সাপোজ মনে করেন আপনাদের দেখিয়ে দিই আমি, আমার নাই ফান্ডিংয়ের মতো অনেক নেই। $20 এখানে দিবেন। এখানে সিলেক্ট মেথড অ্যাট বিকাশ, এনে বিকাশের ওয়ালেট নাম্বার দেবেন, আপনার যে নাম্বার আছে সেটা দিবেন, আর এডিশনাল ওয়ার্কমার্ক দিয়ে এখানে কনফার্ম করবেন বিকাশ নাম্বার যেটা, আর এখানে ওটিপি যাবে সেই ওটিপিটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এই নিচে আসবেন, আসার পরে প্রেস অর্ডারে ক্লিক করবেন। আগে এখানে আমি দিয়ে দেখাচ্ছি না, কারণ আমি দিলে কিন্তু আমার এখানে হয়ে যাবে। প্রেস অর্ডারে ক্লিক করবেন। প্রেস অর্ডারে ক্লিক করলে এখান থেকে আপনার হয়ে যাবে। তারপরে যে জিনিসটা আছে সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো, যখন আমি এখান থেকে টাকা উইথড্রল করবো তখন আপনাদের বাকি জিনিস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এখানে আপনি কোনো ভুল করবেন না। আপাতত আমি বলি কি, আপনি পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন, যতক্ষণ আমার ভিডিওটা না আসে ততক্ষণ এখান থেকে টাকা উইথড্রল করবেন না, আমি আপনাদের নিজে উইথড্রল করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। এবং হ্যামস্টার কম্বারটা অনেক বড় একটা সুন্দর একটা সাজানো বাস দিয়ে গেছে আমাদের। আশা করা যাচ্ছে পরেরগুলো যেগুলো প্রজেক্ট আছে, এক্স এম্পায়ার, তারপরে ব্লুম, টোমার্কেট, মিমিফাই, এগুলো ভালো এটা দেবে। আর এবং সবগুলো নিয়ে ভালো ভালো ভিডিও আসতে চলেছে সামনে ফিউচারে। হ্যামস্টারের ঝামেলা শেষ হোক, তারপর দেখতেছি, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট দিন, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।